হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলুন আমরা রান্নাটা করে ফেলি। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে দেবো 1 চামচ রসুন। রসুনটাকে আমরা ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো একটু মরিচ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, আগে থেকে ধুয়ে কুটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্স করে দিব। আমি মশলার মধ্যে ঢেঁড়সগুলোকে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দিলাম। আমরা এই পানিটা দিয়ে এটাকে কষিয়ে নিব বা সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিলাম। আমার ঢেঁড়স আলু কষানো শেষ, দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স আলু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি আরেকটু পানি দিব। এখন কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিলাম। আমরা এই পানি দিয়ে রান্না শেষ করে নিব। আমি আর 4-5 মিনিট ভালো করে রান্না করে নিব। মাখা মাখা হলে নামিয়ে নিব। তা আমার রান্না শেষ। আপনারা এভাবে রান্না করে নেবেন, অল্প সময় রান্না হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ফিরে এলাম রান্না শেষে। আমাদের ঢেঁড়স চিংড়ি রান্না শেষ। আমাদের আজকে ঢেঁড়স চিংড়ি রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন বাসায় চিংড়ি আর ঢেঁড়স দিয়ে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও অনেক মজা। তো ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।